জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ, আহতদের প্রতি সম্মান আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়, এমন পরিবেশে বগুড়ায় পালিত হল জুলাই বিপ্লব আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখার পাশাপাশি শহীদ পরিবারের ন্যায় বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি তুলে ধরেন। বৃহস্পতিবার সকালে বগুড়া মহানগরের স্থানীয় এক মিলনায়তনে আমরা জুলাই যোদ্ধা জেলা ও মহানগর শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের আন্দোলন নয়, বরং এটি ছিল দেশের সাধারণ মানুষের গণ অভ্যুত্থান। তিনি আরও বলেন, আমি আজ সংসদ সদস্য হয়েছি, সেটিও জুলাই আন্দোলনের ফসল। এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটির ইতিহাস হত্যা, গুম ও ধর্ষণের ইতিহাস। আমি হয়েছি এটি জুলাই আন্দোলনের ফসল। আমি হয়েছি 72-75 যে আওয়ামী লীগ ইতিহাস, সেটাও ছিল খুন, গুম, ধর্ষণের ইতিহাস আওয়ামী লীগের। আওয়ামী লীগ সেই ইতিহাস আবার পুনরায় এই 17 বছরের দেশের মানুষের উপর সেই ইতিহাসই চাপিয়ে দিয়েছে। অনুষ্ঠানের প্রধান বক্তা আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা ভাতা ও পুনর্বাসন নিশ্চিত করতে সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা 64টি জেলায় এভাবে প্রত্যেকটি জুলাই যোদ্ধা কে কোন সংগঠনের আমরা দেখব না, কোন সংগঠনের কে কোন নেতৃত্বে আছেন আমরা এটা দেখব না। আমরা দেখব জুলাই যোদ্ধা, এই সারা বাংলাদেশের জুলাই যোদ্ধা একটি প্ল্যাটফর্মে থাকবে, একটি ছাতার নিচে থাকবে। আমার একজন জুলাই যোদ্ধা যে সহযোগিতা পাবেন, অন্য একটি জুলাই যোদ্ধা সংগঠনেরও সে একই সহযোগিতা পাবেন, শহীদ পরিবারও ঠিক অনুরূপ সহযোগিতা পাবেন। এ সময় জামায়াতের বগুড়া মহানগর আমির আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই জুলাই পরবর্তী যে সনদ, জুলাই সনদ যেটা হয়েছিল, এটা বাস্তবায়নের মাধ্যমেই জুলাইকে সমুন্নত করতে হবে। এর কোনো ব্যতিক্রম নেই। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এদেশের লক্ষ তরুণের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে এক সরল দেখায় মিলিত করুন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক AKM আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্মৃতি সঞ্চয়িত অর্থে দৈনিক করতোয়া।